মহাশিবরাত্রি যা গভীর তাৎপর্যপূর্ণ, যা মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখে এমন পুরুষ ও নারী শক্তি, শিব ও শক্তির ঐশ্বরিক মিলনের প্রতীক। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই শুভ উৎসবে অসংখ্য গ্রহের পরিবর্তন ঘটবে। উপরন্তু একটি বিরল স্বর্গীয় প্রান্তিককরণ, যা শেষবার 60 বছর আগে ঘটেছিল, 2025-এ মহাশিবরাত্রির দিন তা ঘটতে চলেছে। হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব মহাশিবরাত্রি 2025 সালে 26শে ফেব্রুয়ারি তা পালিত হবে। ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই পবিত্র উপলক্ষটি ফাল্গুন মাসের অস্তমিত চাঁদের চতুর্দশ রাতে পড়ে। এখন প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলার 4টি শাহী স্নানের মধ্যে শেষ শাহী স্নান পড়েছে 26শে ফেব্রুয়ারি এই মহাপবিত্র দিনে। মহাকুম্ভে এই শিবরাত্রির দিন শাহী স্নানের এক বিশেষ তাৎপর্য রয়েছে। আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আর সেই সঙ্গে 2025-এর মহাশিবরাত্রি কেন তাৎপর্যপূর্ণ তাও আপনাদের সাথে আলোচনা করব। সুতোপার কর্নার চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই শুভ উৎসবে অসংখ্য গ্রহ পরিবর্তন ঘটবে। এছাড়াও 60 বছর আগে শেষবার ঘটে যাওয়া একটি বিরল স্বর্গীয় সারিবদ্ধতা মহাশিবরাত্রির দিন ঘটতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মন, আবেগ, অন্তর্দৃষ্টি এবং অবচেতনের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে মকর রাশির শাসক গ্রহ শনি, যা শৃঙ্খলা, দায়িত্ব এবং ব্যবহারিকতার প্রতীক। মহাশিবরাত্রি উপলক্ষে সূর্য, চন্দ্র এবং শনির একটি বিশেষ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই যোগকে সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও এই দিনে শিবযোগ এবং সিদ্ধযোগের সংমিশ্রণ রয়েছে। এছাড়াও মহাশিবরাত্রিতে অমৃত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময়ের মধ্যে করা কাজ এবং উপোসের উপকারিতা অনেক গুণ বেশি। এই সময়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে একজন ব্যক্তি ভগবান শিবের কৃপায় শুভ ফল লাভ করেন। 2025 সালে মহাশিবরাত্রি ত্রিমূর্তির অন্যতম ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি পবিত্র উৎসব। হিন্দু ধর্মে এটি একটি মহান আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ রাত। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্ত গভীর ধ্যান, উপবাস এবং শিবের ঐশ্বরিক উপস্থিতি কামনা করার জন্য প্রার্থনার সাথে জড়িত এই পবিত্র উপলক্ষটি পালন করেন। এটি শিবের মহান রাত, যা দেশব্যাপী বিশ্ববাসীরা উপবাস, মন্দির পরিদর্শন, আচার অনুষ্ঠান এবং দেবতাকে সম্মান জানাতে তীর্থযাত্রার মাধ্যমে পালন করেন। মহাকুম্ভের শেষ রাজকীয় স্নান, যা মহাশিবরাত্রির সাথে মিলে যায়, এটি একটি অনন্য জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা, যখন মহাজাগতিক শক্তি তাদের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। লক্ষ লক্ষ তীর্থযাত্রী, তপস্বী এবং যোগীদের সমাবেশ ঐশ্বরিক কম্পনে ভরা একটি পরিবেশকে লালন করে, যা এটিকে গভীর ধ্যান এবং আধ্যাত্মিক জাগরণের জন্য একটি আদর্শ সময় করে তোলে। অনুরাগীরা বিশ্বাস করেন যে এই পবিত্র সময়ে জলে ডুব দিলে কেবল তাদের অতীত কর্মই শুদ্ধ হয় না, বরং চূড়ান্ত মুক্তির পথও প্রশস্ত হয়। এটি ঐশ্বরিকতার কাছে আত্মসমর্পণ এবং ভগবান শিবের জীবন পরিবর্তনকারী শক্তিকে আলিঙ্গন করার আহ্বান হিসেবে কাজ করে। মহাশিবরাত্রিতে নাগা সাধু এবং তপস্বীদের পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নান করার প্রথম সুযোগ দেওয়া হবে, যার পরে এটি সমস্ত ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হবে। চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11:08। চতুর্দশী তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি সকাল 8:58। এমন পরিস্থিতিতে 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি উৎসব পালিত হবে এবং এই দিনে কুম্ভ স্নানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে। এবার মহাশিবরাত্রিতে আগেই উল্লিখিত শিবযোগ, সিদ্ধযোগ, বুধাদিত্য যোগ, ত্রিগ্রহীর মতো মহাযোগ তৈরি হচ্ছে এবং মীন রাশিতে বুধ, শনি এবং সূর্যের সংযোগও তৈরি হচ্ছে। এই শুভযোগে পূজা এবং কুম্ভ স্নান করলে সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদও পাওয়া যাবে। এছাড়া এই শুভ যোগগুলিতে করা যে কোনো কাজ বহুগুণ বেশি ফল দেয়।
144 বছর পরে অনুষ্ঠিত এই মহাকুম্ভে স্নান করে যে পরিমাণ মানুষ নিজেদের পুণ্য লাভ করেছেন, সেই একইভাবে পুণ্য লাভ করা যাবে 26শে ফেব্রুয়ারির দিন, এবং এই দিনেই শেষ হচ্ছে 144 বছরের ইতিহাস তৈরি করা এই মহাকুম্ভ মেলা। শেষ করছি আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।